অতিবৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে নানান সমস্যায় পড়েন হবিগঞ্জের কৃষকরা। বিশেষ করে যেসব জমিতে অল্প স্বল্প চাষ হয় তা নষ্টের ঝুঁকি ও চাষযোগ্য জমি কমে যাওয়ার মতো সমস্যা বাড়ে। আর এই সময়টায় প্রচুর জমি পড়ে থাকে অলস। আর এসব অলস জমি খুলে দিয়েছে সম্ভাবনার নতুন দুয়ার। বর্তমানে সরাসরি চাষযোগ্য নয় এমন অলস জমিতে নতুন পদ্ধতিতে শুরু হয়েছে বস্তা পদ্ধতিতে আদা চাষ। বাড়ির আঙিনা, ছায়াযুক্ত স্থান কিংবা তুলনামূলক নিচু জমিতেও এখন চাষ হচ্ছে এসব আদা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রবাসে পাড়ি জমানোর সব প্রস্তুতি সম্পন্ন হলেও প্রশিক্ষণ নিয়ে নেমে পড়েন আদা চাষে। এবার ৭,০০০ বস্তায় আদা রোপণ করেছেন কৃষক বিল্লাল। সিলেট অঞ্চল প্রকল্প আধুনিক প্রযুক্তি একটা ট্রেনিং পাইছিলাম। ওই ট্রেনিংয়ে আমি গেছিলাম গিয়া একটা ওই ট্রেনিংয়ের মাঝে শিখেছিলাম। তখন আমরা উপজেলা স্যারে বলছিল যে বস্তা আদা চাষ করা। বস্তা আদা চাষ করা আমি ভালো করে মন দিয়ে নিছি। নেওয়ার পরে দেখা যায় ওই আমার বাড়িতেই আমার ওয়াইফের লইয়া আমি বস্তা আদা চাষ করা ওই পদ্ধতি নিছি। আমি ৭,০০০ বস্তা জোগাড় করছি। ৭,০০০ বস্তা জোগাড় করে আর দেশের যত শালি আমি জোগাড় করছি। প্রত্যেক বস্তা আমি ১ কেজি করে শালি জোগাড় করে আমি বস্তা আদা চাষ করছি। জানা গেছে প্রতি বস্তায় কৃষক বিল্লালের খরচ মাত্র ৩০ টাকা। ধারণা করা হচ্ছে তার ফলন হবে প্রায় ৭ টন, যার বাজার মূল্য কমপক্ষে ৭ লাখ টাকা। খরচ হয়েছে ২ লাখ। বিল্লালের ক্ষেতে আদা গাছগুলো নজর কাটছে সবার। তার আশা আগামী বছর বাড়াবেন চাষাবাদের পরিমাণ। আমি হিসাব করছি আমার ২ লাখ টাকা এবারেছে, ২,৪০,০০০ টাকা খরচ হয়েছে। একটা বস্তার মধ্যে ১ কেজি করে আদা হয়, ১০০ করে টাকা ২ কেজি বিঘে হয়, ৭ লাখ টাকা। আর ১৫০ টাকা কেজি ২ বিঘাতে অনেক টাকা হয়, মানে ১০ লাখ টাকার মতন হয়। তা আমি দেখছি আমার বাইরে যাওয়ার থেকে আমার আধুনিক প্রযুক্তি গৃহস্থী করার অনেক লাভবান। এদিকে হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, প্রথমে মাটির সঙ্গে জৈব সার ও কিছুটা বালু মেশাতে হয়, পরে অন্যান্য রাসায়নিক সার। তবে আদা চাষের এই পদ্ধতিতে সিলেট অঞ্চলে কৃষি উন্নয়ন নামক প্রকল্প বড় ভূমিকা পালন করেছে, যেটির আওতায় ৩,০০০ কৃষককে দেওয়া হয়েছে প্রশিক্ষণ। প্রকল্পের মনিটরিং কর্মকর্তার প্রত্যাশা, এই পদ্ধতি ছড়িয়ে পড়লে কমবে আমদানি নির্ভরতা। তো আদা যেটা আমাদের বাংলাদেশের জন্য খুবই একটা যেটা ডিমান্ড আমাদের অনেক, বিশেষ করে আমরা যদি পরিসংখ্যান বলি, গড়ে ৩ লক্ষ মেট্রিক টন বার্ষিক আমাদের আদার চাহিদা রয়েছে। সে তুলনায় আমরা ৭০ থেকে ৭২,০০০ মেট্রিক টন আমরা বাৎসরিক আমাদের দেশে উৎপাদন হয়, এবং বাকিটা আমাদের যে বড় একটা অংশ সেটা আমাদেরকে দেশের বাইরে থেকে আমদানি করতে হয়। বড় একটা টাকা আমাদের খরচ করতে হয় আমদানির পিছনে। সেই নির্ভরতাটা আমরা সেইটা কমিয়ে আমরা নিজস্ব সক্রিয়তা নির্ভরশীল হতে চাচ্ছি আদা উৎপাদনে, এবং আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে, যেমন বস্তায় আপনারা দেখতে পাচ্ছেন যে বস্তায় আদা চাষ হচ্ছে, এবং ছায়াযুক্ত স্থানে বিশেষ করে বাড়ির পড়ে থাকা জায়গা জমিগুলি ব্যবহার করে যে বস্তায় আদা চাষ, সেটা আমাদের জন্য একটা যুগান্তকারী একটা সফলতা হিসেবে আমরা বিবেচনা করছি। বস্তা পদ্ধতিতে পোকামাকড় ও রোগ বালাইয়ের ঝুঁকি কম, পানি জমে ফসল পচারও ভয় কম, আয় বেশি, বিপরীতে ব্যয় কম। জৈব সারের সাথে ছাই মেশাবে, কিছু বালি দিতে পারে, এবং কিছু টিএসপি সার, এমওপি সার এবং জিপসাম দিতে পারবে। পুরো বস্তার মধ্যে আমরা যদি বলি মোদ্দা কথা, যে সে ৫০ থেকে ৬০ গ্রাম আদা একটা বস্তায় থাকবে। কৃষক ভাই কিন্তু নিজ দিয়ে বস্তায় কিছু ছিদ্র করে দিয়েছে, আবার যে বস্তাগুলো উঁচু ছিল সেগুলো এইভাবে নিচু করে দিয়েছে, যাতে অতিরিক্ত বৃষ্টির পানিটা এখানে জমাট না বাঁধে। হবিগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, এবছর জেলার ৯টি উপজেলায় প্রায় ৮০০ কৃষক ৭৪,৪৪০টি বস্তায় আদা চাষ করছেন। আশা করা হচ্ছে পরের বছর বাড়বে চাষের পরিসর। বলা হচ্ছে আদা চাষে বিপ্লব হতে পারে নতুন এ চাষ পদ্ধতি।